ফাতিমা তো জাহরা ও জান্নাতি বিবি রে, আমাকে এক গ্লাস পানি দাও, আমার পিপাসা লেগেছে। আমার ফাতিমাকে, আমি ফাতিমার কাছে যেমনি আমি চাইলাম, আমার ফাতিমা ডাকে যেন একজন ব্যক্তি সাড়া দিল। জান্নাতের মধ্যে আর একটা মহিলাও, ওই মহিলাটা যেন ওই সময় আমার ডাকে সাড়া দিয়ে ওই গ্লাসের পানিটা নিয়েছে যেন হাজির করে দিল। আর যেমনি হাজির করে দেওয়া, ওই মহিলাটার দিকে আমি তাকিয়ে দেখলাম ওই মহিলাটাকে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে বলো? আমি তো তোমাকে চিনতে পারলাম না। তিনি বলছেন, গো আলিয়াল মর্তুজা, আপনি আমাকে চিনতে পারবেন না, আমি হলাম একজন নবীর বেটি। জোরে বলো। তিনি বলছেন, তোমার আব্বার নাম কি বলো? তিনি বলছেন, গো আলিয়াল মর্তুজা, আমি হলাম একজন নবীর বেটি, আমার আব্বার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। আমি হলাম সুলাইমান আলাইহিস সালামের বেটি। ও সুলাইমান আলাইহিস সালামের বেটি, বলো তুমি জান্নাতের মধ্যে কি করো? তিনি বলছেন, ওগো আলিয়াল মর্তুজা, আমাকে আল্লাহ তাআলা এই জান্নাতের মধ্যে ফাতেমার বাঁধি করে রেখেছে। এ মুসলমান বলো, আমার ফাতেমা তো জাহরার বাদী হয়ে একজন নবীর বেটি সুলাইমান আলাইহিস সালামের বেটি জান্নাতের মধ্যে থাকবে। আম্বাজি আমার সোনামানিকেরা, হযরতে আলী আল মুর্তজার ঘুম ভেঙে গেল। তিনি বলেন, সকাল বেলাতে ও ফাতিমা গো, আমার আল্লাহ তাআলা তোমার সম্মানকে এত বাড়িয়েছে। ও ফাতিমা, আমার নবী জানিয়ে দিয়েছে জগতের জান্নাতে নারীদের তুমি হলে সরদারিনী। জোরে বলো, তুমি হলে সরদারিনী। আমার আলী আল মুর্তজার জ্ঞান আল্লাহ দিয়েছেন। আমার আলী আল মুর্তজার জ্ঞান কত আল্লাহ তাআলা দিয়েছেন একটু আলোচনা করি। আমার আলী আল মুর্তজা বলেন, আমি মদিনা থেকে মুলকের শামের দিকে গেলাম। মুলকের শামের দিকে যখন যাই, ওই সময়তে একটা মসজিদে যেন আরাম করার জন্য আমরা রাত্রি বেলাতে ডেরা লাগালাম। রাত্রি বেলাতে ডেরা লাগিয়ে ওই সময় যেন দেখা গেল একটা মহিলা আর একটা পুরুষ। এক মহিলা, ও মাখালাম বাজিরা তোমরা শোনো, ঈমান তাজা হয়ে যাবে, ঈমান শক্ত হবে, ঈমান মজবুত হয়ে যাবে। আলী বলেন, জগৎবাসী রে, আমার আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। তিনি বলেন, রাত্রি বেলাতে ওই জওয়ান যুবকটা আর ওই মহিলাটার সঙ্গে যেন ঝগড়া আরম্ভ হয়েছে। ঝগড়া যখন আরম্ভ হয়েছে, সারা রাত ঝগড়া হয়। আলী বলছেন, তাদের ঝগড়াতে যেন আমাদেরই ঘুম আসে না। বলো, পাশের বাড়িতে যদি খুটমুট হয়, তার পাশের বাড়িতে ঘুম হবে? হবে? হ্যাঁ, সারা রাত ঝগড়া হলে তার পাশের বাড়িতে নিয়ে আসবেন? আসবে কি? আসবে না। আলী বলছেন, সারা রাত ধরে ওই মহিলাটা আর ছেলেটা ঝগড়া করছে। ওরা তো এত চেঁচামেচি, সারা রাত কেটে গেল। সকাল হলো, আলী বলছেন, ডাকো তো তাদেরকে, কি নিয়ে ঝগড়া ওদের? তোমরা কি নিয়ে ঝগড়া করছো এই জায়গায়? আমিরুল মুমিনিন আলী ডেকেছে তোমাদেরকে। তাদেরকে যখন নিয়ে যাওয়া হলো, যখন নিয়ে যাওয়া হয়েছে, তখন বলছে, ছেলেটাকে জিজ্ঞাসা করছেন, বাবা, ও বাবা, তোমরা রাত্রি বেলাতে ঝগড়া কেন করছিলে? আলীকে বলছেন, আলী আল মুর্তজা, আমরা এই জন্য ঝগড়া করছিলাম, ওই যে মহিলাটাকে দেখতে পাওয়া যায়, ওই মহিলাটার সঙ্গে সবে মাত্র আমার সন্ধ্যা বেলাতে বিয়ে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নিকাহ পড়ানো হয়েছে। ওই মহিলাটা হলো আমার বিবি। ওই বিবির সঙ্গে আমার বিবাহ পড়ানো হলো, আমার বিবির অধিকারী হলো। যখন থেকে বিবাহ পড়ানো হয়, আর আমরা এই ঘরের মধ্যে আজকে হলো বাসর রাত্রি, আমরা দুইজনাতে বাসর রাত্রি কাটাবো।
আজকে রাত্রিটা হলো আনন্দের দিন, আজকের দিনটা হলো মজার দিন, আজকে রাতটা হলো মজার রাত্রি, আজকে রাতটা হলো আমাদের আনন্দের দিন হবে। কিন্তু ওগো আলী, যেই মহিলাটাকে আমি বিবাহ করেছি, এই মহিলাটাকে যখন থেকে আমি বিবাহ করি, ওই বিবাহ করার পরে ওই মহিলাটার মুখের দিকে আমি যখনই তাকাই তখনই মনে হয় আমার রাগ হয়ে যায়, তখনই আমার রাগ হয়ে যাচ্ছে, তখনই মনে হয় যে মহিলাটার সঙ্গে আমি কোনো কথা বলবো আমার মনে রাগ ধরে যায়, আমার রাগ হয়ে যায়, তখন রেগে রেগে কথা বলি। আর ওই সময় তার কাছে যেন আমি ফিরতে পারি না, আমার যেন রাগ মনে হয়ে যায়। ওই সময় আমার আলী আল মুর্তজা বলছে, তুমি চলে যাও, ওই মহিলাকে পাঠাও। ওই মহিলাকে যখনই পাঠা গেল, আমার আলী বলছেন, বলে মা বলো, তোমার যিনি স্বামী হলো তার সঙ্গে কেন তুমি রাত্রিবেলাতে ঝগড়া করছিলে? বলছেন, ওগো আমিরুল মুমিনিন আলী আল মুর্তজা, আমি ঝগড়া করছিলাম এই জন্য যখন থেকে তাকে বিবাহ আমি করেছি তখন থেকে যেন আমার স্বামী বলে আমার মনে হচ্ছে না। আমি যখন তার চেহারার দিকে তাকাই তখন যেন আমার রাগ হয়ে যায়। আমার আলী আল মুর্তজা বলেন, ওগো মা জননী, ওটা তোমার স্বামী নয়, ওটা তোমার স্বামী নয়, ওটা হলো তোমার সন্তান। জোরে বলেন, ওটা সন্তান। মেয়েটা বলছেন, এটা কি করে হয়? ও আমার সন্তান কি করে হয়? আমার বিয়ে হয়নি, শাদী হয়নি, হ্যাঁ? ওই ছেলেটা আমার সন্তান কি করে হতে পারে? আলী বলছেন, শোনো, সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না। আলী বলছে, সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না। তিনি তলোয়ার খানা বের করেছে, তলোয়ার খানা বের করে মাটিতে গেড়ে দিয়েছে। মাটিতে গেড়ে দেওয়ার পরে বলছে, মা গো, সত্য কথা বলো না তো তলোয়ারে কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মা, কেউ নাই, তুমি সত্য কথা বলো। তবে মা, তুমি যদি না বলো আমি বলবো। আচ্ছা বলো, যে চোর হবে, চুরি করে থাকবে, তাহলে বলো সেই মানুষটা মনে ভয় হবে না? হবে না, ভয় হবে। আলী বলছে, মা গো, ওটা হলো তোমার সন্তান, তুমি বলো আমার সন্তান নাই। বলছেন, বলো হুজুর, আমি একজন কুঁয়ারি নারী, আমার বিবাহ হয়নি। বলছেন, মা তবে শোনো, তোমার আব্বা বাড়িতে নাই, তোমার আব্বা বাড়িতে ছিল না, তোমার আব্বা মুলকের সামনে ব্যবসা করতে গিয়েছিল, আর তোমার বাড়িতে তুমি আর তোমার মা ছিলে, আর তুমি তোমার মা বাড়িতে থাকবে। তোমার একটা চাচাতো ভাইয়ের সঙ্গে তোমার লাভ ম্যানেজ ছিল, তোমার ভালোবাসা ছিল, তোমার প্রেম ছিল। তোমার লাভ যখন হয়েছিল, প্রত্যেক দিনে নাই তোমার চাচাতো ভাইটাও তোমার বাড়ির পিছন দিকে কানটাতে বসে থাকতো, তোমাকে কোনো সময় সুযোগ নেওয়ার চেষ্টা করতো, কিন্তু কোনো সময় সুযোগ পাওয়া যেত না, তুমি সুযোগ দিতে নাও। হঠাৎ করে একদিন রাত্রি বেড়াতে তুমি যখন বের হয়েছে, তোমার পেচ্ছাবের বেদনা উঠেছে, তোমার যখন পেচ্ছাবের বেদনা হয়, রাত্রি বেলাতে তুমি বের হয়েছো, আর ওই সময়তে তোমার চাচাতো ভাই তোমাকে যখন জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরাতে তোমরা জোয়ান যুবক দুজনা মিলে একসঙ্গে তোমরা মেলামেশা করে জীবনের খিদা মিটিয়ে নিয়েছ। আর ওই জীবনের খিদা মিটাতে ওই সময়তে যেন তোমার পেটে বাচ্চা চলে আসে। তোমার যখন বাচ্চা চলে আসলো, 1 মাস হয়ে যায়, তোমার উল্টি উল্টি ভাব আসে, তোমার বমি বমি ভাব আসে। তোমার মা বুঝতে পেরে নিল যে তোমার পেটে কোনো সন্তান এসেছে। এইভাবে মাসের মাস চলে যায়, মাসের মাস চলে যায়। তোমার যখন ঠিক 9 মাস হলো, তোমার মা একটা দিনও বাড়ি থেকে বের হতে দেয়নি। কারণ এই জন্য, যদি আজকে একজন কুঁয়ারি মহিলা স্বামী ছাড়া যদি বাচ্চা জন্ম নেয়, তাহলে বুঝে
নিতে হবে একজন পুরুষের সঙ্গে কুকর্ম করেছে। তোমার মা বলেছিল, বেটি রে তুমি এত বড় কাজ করে ফেলেছো, তবে শুনে নাও, যদি আজকে মানুষেরা জানে তোমার পেটটা উঁচু কেন, তোমার পেটে সন্তান যদি জানতে পারে, আজকে কলঙ্কের দাগ লেগে যাবে। এই জন্য তোমার মা বাড়ি থেকে বের হতে দেয়নি। আলী বলতে আছে, আলী বলছেন ঠিক 9 মাস 10 দিন যখন হয়, তোমার মা তোমাকে রাত্রি বেলাতে এমন একটা দূরের পদদেশে, পাহাড়ের পদদেশে নিয়ে গেল। আর যাওয়ার পরে একটা ব্রিজের তলে ওই জায়গা দিয়ে তোমার সন্তানটা প্রসব হলো। ওই সন্তানটা প্রসব হবার পরে একটা বেটা সন্তান জন্ম নিল, সুন্দর ফটফটে বেটা সন্তান। আর ওই বেটা সন্তানটা জন্ম নেওয়ার পরে তোমার মা বলল, বেটি রে এখন যদি সন্তান বাড়িতে নিয়ে যাই, মানুষেরা প্রশ্ন করবে, জবাবমুখী হতে হবে, আমরা জবাব দিতে পারবো না, এই সন্তানটাকে জঙ্গলে ফেলে দিব। মুসলমান সোনামানিকেরা, আমার আলী আল মুর্তজা ওই মহিলাটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বলছেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো আলী আল মুর্তজা, আমরা রাত্রি বেলাতে কুকর্ম করেছিলাম, কেউ ছিল না, কেউ জানতে পারে, আমার সন্তান জন্ম নিয়েছিল, কেউ জানতে পাইনি, আমার মা ছাড়া কেউ তো ছিল না। ওগো আলী আমার বলতে আছেন, বলে মা তোমার ওই বাচ্চাটা যখন জন্ম নাই গো মা, ওই বাচ্চাটা জন্ম দেওয়ার সময় তোমার মনে খুব কষ্ট হলো, বেদনা হলো, তুমি বাচ্চাটাকে রেখে দিবে, তুমি রাখবে না, কিন্তু তোমার মা বলছে, বেটির কলঙ্কের দাগ লেগে যাবে, মানুষকে জবাব দিতে পারবো না, ও বেটি বাচ্চাটাকে ফেলে দিতে হবে। ওই বাচ্চাটাকে যখন তুমি ফেলে চলে আসো, আরো একটা কুকুর দেখা গেল, ওই কুকুরটা বাচ্চাটাকে ধরার জন্য এসেছিল, তোমার মা একটা পাথর তোলে কুকুরটাকে মারব বলে পাথর চালিয়েছিল, আর ওই পাথরটা কুকুরকে না লেগে তোমার ওই ছোট বাচ্চাটার কপালে লাগলো। যেমনি কপালে লাগাও, ছোট্ট বাচ্চাটা যেন চি করে ওঠে, একটু কান্নার আওয়াজ করলো, আর ওই কপালে পাথরটা লেগে যাওয়ার পরে কপালটা কেটে গিয়ে রক্ত বের হলো। তোমার মা একটা শাড়ির আঁচল ছিঁড়ে ওই শাড়ির আঁচলটাকে কপালে বেঁধে দিয়েছিল, আর কপালে বেঁধে দিয়ে ওই রাস্তার উপরে জঙ্গলে ফেলে দিয়ে, ওই পাগাড়ির পদদেশে ফেলে দিয়ে তোমরা মা আর বেটি বাড়ি চলে এসেছিলে। ওই বাচ্চারা তোমরা খবর নাওনি। আলী বলি, মা গো তোমরা যখন আর খবরটা নিলে না গো বাপ, ওই সময়তে ওই রাস্তা দিয়ে সকাল বেলাতে একটা সওদাগরের দল যাচ্ছিল, আর ওইখান দিয়ে একজন সওদাগর দেখলো একটা বাচ্চা যেন পড়ে আছে, ওই বাচ্চাটাকে তুলে নিয়ে ওই সওদাগরটাকে পোষিত পালিত করে বড় করেছিল। আর ওই বড় করার পরে ওই সওদাগর দেখলো জোয়ান যুবক হয়েছে, তার বিবাহ দিতে হবে। ওগো মা জননী, ওই ছেলেটার সঙ্গে তোমার বিবাহ হয়েছে, তোমার বিবাহ হয়েছে। আলী বলছেন, এটা কেমন? আলীকে বলছেন, বলে হুজুর এটা কেমন করে হতে পারে, এটা তো সম্ভব হতে পারে না, আমার ওই ছেলেটা হবে, এটা কেমন করে হতে পারে, এর প্রমাণ কি আছে? আলী বলছেন, মা গো এর প্রমাণ যদি নিতে হয়, তার কপালে চুলগুলো সরাইয়া দেখো, এখনো পাথরের দাগ আছে। যেমনি চুলগুলো সরানো হলো, ছেলেটাকে ডাকানো হলো, জোয়ান যুবককে দেখি নামার পরে চুলগুলো সরিয়ে দেখে। আলী বলছেন, যেমনি দেখাও তেমনি দেখা গেল যেন তার কপালে একটা দাগ দেখা গেল।
ওই মহিলাটা বলছেন আমিরুল মুমিনিন গো, এই রাত্রি বেলার গোপনের খবর তো কেউ জানে না। যারা আল্লাহ বালা হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদের দ্বারাটি সম্ভব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলী আল মুর্তজা বলছেন বলে মা গো, তোমরা হলে মা বেটা, এই জন্য আল্লাহ তাআলা তুমি তো এক গুনাহ করে ফেলেছিলে মা, তুমি তো জিনা করে ফেলে অবৈধ সন্তান তুমি জন্ম দিয়েছো, এক তো তুমি পাপ করেছিলে মা, আবার তোমার বেটার সঙ্গে যদি তোমার মিলামিশা হয়ে যেত আরো বড় গুনাহ হয়ে যেত, আল্লাহ ক্ষমা করতো না। আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য তোমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে, তোমাদের বিবাহ হয়নি, তোমরা হলে মা বেটা। আমার আলী আল মুর্তজার এটাই হলো কারামাত। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবাত সন কালা পাক নবী মুহাম্মদ হরদম জাবাত সন কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আলী আল মুর্তজাকে বলেছিলেন যে আলী সম্পর্কে আমার নবী বলেছেন আলী গুম বাবুহা, আমার নবী বলেছেন আলী সম্পর্কে আনা মাদিনাতুল ইলম ওয়া আলীগুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আমার আলী হলো সেই শহরের দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আনা দারুল হিকমাতি আলীগুম বাবুহা, আমি হলাম হিকমাতের শহর আর সেই হিকমাতের শহরের দরওয়াজা হলো হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হযরতে আলী থেকে হয় ওলি। হযরতে আলীর পাওয়ার কত, হযরতে আলীর ইলম কত। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে হযরতে আলী বলছেন তোমরা আমাকে প্রশ্ন করো, তোমরা আমাকে যা জিজ্ঞাসা করবে আমি তাই বলে দিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলী আল মুর্তজা আবা দাঁড়িয়ে গেলেন, বললেন যে তোমরা আমাকে জিজ্ঞাসা করো, আমি জমিনের নিচে কি আছে আসমানের উপরে কি আছে সব বলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন চট করে উঠে গেলেন, মা খালারা ভালো করে শোনো মা, উঠে গেলেন, উঠে যাবে আলীকে বলছেন আলী তুমি আল্লাহকে দেখেছো? জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহকে দেখেছো? আলী বলছেন কসম খোদার আমি একটা সাজদা করতাম আর এক সাজদা করে আর একটা দ্বিতীয় সাজদা করার সময় আমি অতক্ষণ পর্যন্ত মাথা উঠাতাম না যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাককে না দেখতাম। সুবহানাল্লাহ। অতক্ষণ পর্যন্ত আমি সাজদা থেকে মাথা উঠাতাম না। আর আমরা নামাজ পড়ি, বুঝলেন তো, নামাজ পড়ি তো, নামাজ পড়ি না বলে মৌলভী সাহেব যা দান চাহাবেন দান চাহান, মসজিদের জন্য সহযোগিতা করব, যত যা করবেন করেন, কিন্তু নামাজ পড়ার কথা বলিয়েন না। এইটাই হলো সবচেয়ে বড় মুশকিল। হ্যাঁ, এর মতন ভারী আর কিছু নাই। ও মা খালা শোনো, চায়ের দিকে ধ্যান দিও না। হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ রাত্রিও হয়েছে, একটু চাও দিতে হবে, মাঝে মাঝে ঘুমটা তো ছুটাতে হবে।
আলীর জ্ঞানের একটু আলোচনা শোনো। আমার আলী বলছেন, আমাকে জিজ্ঞাসা করো, আমি জমিনের নিচে কি আছে, আসমানের উপরে কি আছে, আমি সব বলে দিব। একজনে বলছেন, আলী তুমি আল্লাহকে দেখেছো? তখনই তিনি বলে দিলেন, হ্যাঁ, আমি এক সেজদা করার আর এক মিডিলে সেজদা অতক্ষণ পর্যন্ত উঠাতাম না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে না দেখতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, জিবরিল যাও আলীর ইলমের জ্ঞান পরীক্ষা করে এসো। জিবরিল বলছেন, আল্লাহ আমি কেমন করে যাব, আমি তো একজন ফেরেশতা, সম্ভব নয়। আল্লাহ বলে, জিবরিল চলে যাও। ফাজাযাহু জিবরিল সূরাতুর রাজুল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল তুমি মানুষের রূপ ধারণ করে চলে যাও মসজিদে নববীতে। যেমনি মসজিদে নববীতে যাওয়া, জিবরিল আমিন আলাইহিস সালাম মানুষের মতন করে জিজ্ঞাসা করছেন, এই আলী, আলী। হযরত আলী বলছেন, কে রে বাবা, এমনি করে ডাকছেন কে? বলছেন, তাহলে জিবরিল মানুষের রূপ ধারণ করে আছে। জিবরিল বলছেন, আলী তুমি বলো, তুমি তো বলেছো জমিনের নিচে আর আসমানের উপরে কি আছে সব বলে দিবা। তাহলে জিবরিল আমিন আলাইহিস সালাম কোথায় আছে বলো? জিবরিল আমিন কোথায় আছে বলো? তখন তিনি করলেন কি, নজরটাকে জমিনে দিলেন, আল্লাহর কাবা ঘরে নিয়ে গেলেন। নজরটাকে, চোখটাকে বন্ধ করে আল্লাহর কাবা ঘর তিনি ঘুরলেন, আল্লাহর বাইতুল মুকাদ্দাস তিনি দেখলেন। প্রথম নিচে জমিন তিনি গেলেন, দ্বিতীয় জমিনের নিচে গেলেন, তৃতীয় জমিনের নিচে গেলেন, চতুর্থ জমিনের নিচে গেলেন, পঞ্চম জমিনের নিচে গেলেন, ষষ্ঠম জমিনের নিচে গেলেন, সপ্তম আসমান জমিনের নিচে গেলেন। তিনি বললেন, সব জমিনের নিচে আমি পদদেশে খুঁজলাম কিন্তু জিবরিলকে পেলাম না। আমি জমিনে আসলাম, প্রথম আসমানে উঠলাম। প্রথম আসমানে ওঠার পরে জিবরিলকে দেখা গেল না। দ্বিতীয় আসমানে গেলাম, জিবরিলকে পাওয়া গেল না। তৃতীয় আসমানে গেলাম, জিবরিলকে পাওয়া গেল না। চতুর্থ আসমানে গেলাম, জিবরিলকে পাওয়া গেল না। পঞ্চম আসমানে গেলাম, জিবরিলকে পাওয়া গেল না। ষষ্ঠম আসমানে গেলাম, জিবরিলকে পাওয়া গেল না। সপ্তম আসমানে গেলাম, জিবরিলকে পাওয়া গেল না। আমি দেখলাম যেই জায়গায় জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি আরাম করেন, যেই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহা গেলাম কিন্তু জিবরিল আমিন আলাইহিস সালামকে দেখা গেল না। আমি আবার আসমান থেকে মসজিদে নববীতে আসলাম। আসার পরে মসজিদে নববীর দিকে একবার নজর করে আমি যখন হযরতে আলী যখন আমি দেখি, ওই সময় দেখলাম যে মানুষটা প্রশ্নে করনে বালা ছিল, সেই মানুষটাই ছিল জিবরিল আমিন আলাইহিস সালাম। বুঝা গেল জিবরিল আমিন আলাইহিস সালামের পাওয়ার, হযরতে আলী আল মুর্তজার পাওয়ার আমার আল্লাহ পাক কত দিয়েছেন, আর নবী কত জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, তা আমার নবীকে হযরতে আলী নিজে গোসল দিয়েছিলেন আর ফাতেমাকে বলেছিলেন, বেটি ফাতেমা আমার কাছে এসো। আমার নবী যখন ডাকলেন তো নবী গেলেন, নবীর কাছে গেলেন ফাতেমা। নবীর কাছে যাওয়ার পরে নবীকে নবী বলছেন, বেটি আল্লাহ পাকের হুকুম হয়েছে, বেটি দুনিয়া থেকে সবাইকে যেতে হবে, তোমার আব্বা হুজুর দুনিয়া থেকে চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, কোন বাপ যদি বেটিকে বলে, তাহলে বেটি আর বরদাস্ত করতে পারবে? বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না। কারণ এই জন্য আমার নবী বলে দিয়েছেন। আমার নবী যখনই বলে দিয়েছেন, ফাতেমাতুজ জাহরার চোখ দিয়ে পানি ঝরে চলে যাচ্ছেন, ঝরে যাচ্ছে। আমার নবী বলছেন, বেটি চোখের পানি কেন ঝরাও, আর একটু কাছে এসো। আমার নবী বলছেন, বেটি আমার ইন্তেকালের 6 মাস পরে
আমার সমস্ত আহলে বায়াতের মধ্যে সর্বপ্রথম আমার সঙ্গে তোমার দেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আমার নবী এটাও বলে দিলেন ঠিক 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে। আমার ইন্তিকালের 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে। অনেক লম্বা আলোচনা, পিছনে আরো আলোচনা থেকে গেছে। কারণ যদি আপনারা প্রথমেই যদি আমাকে বলতেন যে হুজুর আমরা জীবনী শুনবো, তো ইমাম হাসান হোসেনেরই জীবনী শুনবো, 4 খলিফার জীবনী শুনবো না। কিংবা আপনারা বলতেন যে হুজুর 4 খলিফার জীবনী না করে আপনি বিশ্ব নবীর জীবনী শুরু থেকেই আলোচনা করেন, তো 8 দিন 10 দিন 15 দিন 20 দিন যদিন শুনবেন ততদিনই শোনার মতন এই ভান্ডারে মাল আছে, অসুবিধা নাই। কিন্তু রুটটা একটু চেঞ্জ করে দিয়েছেন। তো আমি বলেছি এইরকম রুট, এই জন্য হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হলো যে কি হুজুর কি ভুলে গেল, কি শুনে গেলাম, কিছুই বুঝতে পারলাম না, তাই না? কারণ আগেই বলেছে আমি এক একজনের জীবনী এক এক রকম হবে, এক এক রকম এক এক দিনে আলোচনা হবে, তাই না? আর এক এক রকম জীবনী যদি হয়, একটাই যদি জীবনী হয় তো ধারাবাহিকভাবে একটাই আলোচনা হয়, একটাই চলে যায়। আর এক এক রকম জীবনী যদি হয়, একদিন যদি বলেন যে খাজা পাকের জীবনী শুনবো, যিনি আজমির শরীফে আছেন শুয়ে, খাজা পাক আজমিরি সঞ্জির রহমাতুল্লাহি আলাইহি, তিনার জীবনী শুনবো, তো তিনার জীবনী শুনতে শুধু তিনার জীবনী আলোচনা করতে হবে। তার মধ্যে যদি বলেন যে একদিন খাজা পাকের জীবনী শুনবো, একদিন গাউস পাকের জীবনী শুনবো, দুটোই তো আল্লাহর ওলি, তাই না? তো উনার আলোচনা হবে আলাদা, ইনার আলোচনা হবে আলাদা, তাই না? তো দুটা 2 রকম আলোচনা হবে। তো আবু বকর আলোচনা একদিন আবু বকরের মতন হলো, উমরে ফারুকের আজমের আলোচনা উমরে ফারুকের মতন আলোচনা হলো। কারণ ধারাবাহিক মতন তো একভাবে যাবে না, যাবে কি? যাবে না। ওই জন্য হয়তো আপনাদের কেড়ামেড়া লেগেছে, হয়তো বুঝতে পেরেছেন কিনা জানি না। কিন্তু আলোচনা বুঝতে গেলে একদিনের আলোচনা, যে কারণ একদিনের মতন একজনেরই আলোচনা হবে। আর যে কোনো আলোচনা করতে গেলে তাহলে ওই রকম ভাবে রুট করে আলোচনা করতে হবে, যে একজনেরই আলোচনা 5 দিনই আলোচনা করতে হবে। হযরতে বেলালের আলোচনা করলে শুধু একদিনই বেলালেরই আলোচনা করতে হবে। এই রকম রুটের আলোচনা হলে শুনে তৃপ্তিও পাওয়া যাবে। যাই হোক, অনেক আলোচনাগুলো পিছনে ছুটে গেল। প্রথমে যদি রুটটা হতো তো ভালো হতো। আগে একটু যাই, একটু ইন্তিকালের আলোচনা করি, ইনশাআল্লাহ আপনাদেরকে বিরক্ত করব না। শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাতুজ জাহরাকে যখন বললেন, তো ফাতিমাতুজ জাহরা তিনি কাঁদতে আরম্ভ করেছেন। যখন কেঁদেছেন, আমার নবী বলছেন, ফাতিমা চোখের পানি ঝরাইও না। কারণ ঝরাইও না এর জন্য বেটি, যে তোমার আমার ইন্তিকালের পরে পরই 6 মাস পরে আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। ফাতিমাতুজ জাহরা হাসতে আরম্ভ করেছেন, তিনি মুচকি হেসেছেন। কারণ এর চাইতে বড় আনন্দ আর কিছু হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন ইন্তিকাল করে গেলেন, আলী আল মুর্তজার কাছে খবর, সবাই খবর পেয়ে নিলেন আমার নবী মুস্তাফা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায় নবীজির ইন্তেকালে কাঁদালি সা कहले रे आमार नबीर इंतेकाले हाय नबीरा इंतेकाले कादाली सा कहले रे आमार नबीर इंतेकाले হাসান ঘোষের কেঁদে কেঁদে বগ ভাসাইল চোখের জলে রে আমার নবীর কালে গায় নবীর ইন্তেকালে কাঁদালে সকলে রে আমার নবীর ইন্তেকালে গায় নবীর ইন্তেকালে
কালে মা ফাতেমা কেন্দে কেন্দে ভাসাইল চোখের জলে রে আবার নবীর এনতে কালে হযরত আলী কেঁদে কেঁদে ভাসাইল চোখের জলে রে আমার নবীর এনতে কালে হযরত বেলাল কেঁদে কেঁদে ভাসাইল চোখের জলে রে আমার নবীর ইন্তিকালে। আব্বাজিরা সোনা মানিকেরাও, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় আমার নবীর হযরতে ফাতেমা তো জাগারা তিনি বলেন আমার যেন চোখের পানি তখন থেকে শুকাই নাও। আমার মা খালা শুনে দাও গো বাপ, যে কাঁদলে পারে এক কাঁদলে পারে গুনাহ হয়, আর এক কাঁদলে পারে নেকি হয়। এক চোখের পানি ঝরালে নেকি পাওয়া যায়, আর এক চোখের পানি ঝরালে পারে কান্নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তোমাদের গুনাহ হয়ে যাবে। আবার ফাতেমা তো জাগারা চোখের পানি ঝরিয়েছে, তোমরা যদি কাঁদো গো ওই রকম ভাবে তোমরা যদি কাঁদো, ওগো আমার আব্বা তুমি দুনিয়া থেকে চলে গেলে আমাকে এবার কে দেখবে? ওগো আব্বা কাকে আব্বা বলে ডাকবো? ওগো আব্বা তুমি ছিলে তো আমার সবাই ছিল, ওগো আম্মা আমি কাকে আম্মা বলে ডাকবো? আমাকে কে আদর করবে? আমাকে কে খেতে দেবে? এইরকম বিনিয়ে বিনিয়ে তুমি যদি কাঁদো, আমার আল্লাহ তাআলা এই কাঁদা পছন্দ করে না। কোন অজুহাতের কাঁদা তোমরা কাঁদবে না। আমার ফাতেমা কেঁদেছিলেন, আমার আলী বলেছেন আমার ফাতেমা ডুকুরে 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 চোখের পানি তিনি গড়াইয়া ভোগ ভাসিয়াছে। জগৎকে শিক্ষা দিলেন তোমরা এইভাবে চোখের পানি তোমরা ঝরাবে, তোমরা কাঁদবে। কোন মানুষের জোগাড় করে তোমরা কান্দে নাও, তোমরা কান্দে ডুকুরে ডুকুরে তোমরা কান্দে, তোমার ভিতর ফেটে যাবে, চোখের পানি ঝরবে, আফসোসে তোমরা কান্না কান্দে। আমার ফাতেমা তো জাগানো, আবার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আবার নবীর বিদায়ের জন্য আবার ফাতেমা তো জাগা চোখের পানি শুকায় না। আবার আলী বলেন আবার নবী যখন দুনিয়া থেকে বিদায় আবার নবী নিয়ে আবার নবীকে রওজা মুবারাকায় যখন আবার নবী শোয়া দেওয়া হয়েছে, আবার নবী মুস্তাফা রাসূলুল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রেখে দেওয়ার পরে ফাতেমা তো জাগারাকে যখন নিয়ে যাওয়া গেল, বাড়ির মধ্যে নিয়ে যাওয়া গেল, আলী আল মুর্তজা তিনি বলে আমার ফাতেমা যার চোখের পানি বন্ধ হয় না, আমার ফাতেমা চোখের পানি ঝরে যায় কেন? আব্বার সঙ্গে তিনি কাঁদেন। আমার আলী বলেন ফাতেমা তুমি চোখের পানি বন্ধ করো। আমার আলী বলছেন ফাতেমা তোমার চোখের পানি যদি বন্ধ না হয়, দেখো তোমার বেটা ইমাম হাসান আর হোসেন আছে, তাদের চোখের পানি বন্ধ করতে পারবো না। আবার ফাতেমা তো জাগারা চোখের পানি যেন বন্ধ হয় না। গভীর রাত্রি হয়েছে, আর ওই গভীর রাত্রিতে জানো আবার আলীকে জড়িয়ে ধরে বলে ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, ওগো আমার স্বামী গো আপনাকে একটু বলি মানুষেরা ঘুমিয়ে গেছে না মানুষেরা জেগে আছে? আলী বলে ফাতেমা বলো মানুষেরা ঘুমালে বা কি হলো, না ঘুমালে কি হলো বলো? বলছে ওগো আমার মাথার মুকুট, আমার মাথার তাজ, আমি একবার যাব আমার দোজাখানের বাদশা কালী কামলিওয়ালা আমার আব্বা হুজুরে আমি রোজাটা একবার দেখব, আমার নবী রোজা দেখে আমার আব্বার রোজা দেখে আমি কলেজাটা আমি ঠান্ডা করে দেব। আমার ফাতেমা তো জায়গা রাখে জানো আলী আল মুর্তজা হাত দুটো ধরে গভীর রাত্রি
রাত্রিতে তিনি যান আমার নবী রোজার কাছে নিয়ে গেলেন। আবার ফাতেমা বলেন, আলী গো, আমার মাথার মুকুট, আমার মাথার তাজ, আমরা একা যাব না, আমার বেটি জৈনাবকে সঙ্গে নাও, আমার ইমাম হাসান আর হোসাইনকে সঙ্গে নিয়ে দিন। আমার ইমাম হাসান আর হোসাইনকে সঙ্গে নিয়ে আমার আলী বলেন, আমি ফাতেমার কাছে যখন গেলাম, ফাতেমাকে নিয়ে আবার নবী রোজার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার ফাতেমা তো জাগারাও, আমার নবীর আমার নবীর রোজার সামনে গিয়ে আবার ফাতেমা জানো চোখের পানি জড়াইয়া জড়াইয়া আমার আলীকে জানো বলেন, ওগো আমার আলী, আল মরতে যাও, ওগো আমার মাথার মুকুট, আমার ইমাম হাসানকে আর আমার ইমাম হোসাইনকে আমার একটু বুকে লাগাইয়া দিন, আর একটু কাছে লাগাইয়া দিন, আমার বুকে সিনাতে লাগান। সামনে কানে ডাকা হলো, বেটি জৈনাবকে ডাকা হলো, বেটি জৈনাবকে ডাকলেন। আপন বেটির দিকে তাকিয়ে আমার ফাতেমা তো জাহারা তিনি বলেন, ও বেটি জৈনাব, ও বেটি জৈনাব, আমি তোমার নানা রোজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাকে বলে যাই, আমার আব্বা হুজুর বলে গেছেন, আমার আব্বা জানিয়ে গেছে, আমার আব্বা বলেছেন, বেটি ফাতেমারে এমন একটা ঘটনা ঘটবে বেটি, এই পৃথিবীতে আল্লাহ এমন একটা ঘটনা ঘটাবে, আমার আল্লাহ তাআলা এমন একটা প্রেম খেলা খেলাবে, ও বেটি ফাতেমা, আলী থাকবে না দুনিয়াতে, ও বেটি তুমি থাকবে না দুনিয়াতে, আবার ইমাম হোসাইন থাকবে, আমার ইমাম হাসান থাকবে, আবার তোমার বেটি জৈনাব থাকবে। ও বেটি জৈনাব, আমা থাকবো না, তোমার আব্বা হুজুর থাকবে না, তোমার ভাই ইমাম হাসান থাকবে আর হোসাইন থাকবে। বেটি রে, আমার ইমাম হোসাইনকে ওই কারবালার জমিনে মানুষেরা শহীদ করে দেবে, মুসলমানেরা শহীদ করবে। ও বেটি জৈনাব, আমি তোমার নানার রোজার সামনে বলে যাই, বেটি তোমার ইমাম হোসাইন তোমার ভাইকে তুমি অবহেলা করে ছাড়বে না, তোমার ভাইকে তুমি কোন সময় একা ছেড়ে দেবে না, সব সময় তুমি মুসিবতের সামনে তোমার ভাইয়ের সঙ্গে তুমি থাকবে। ও বেটি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ওই সমাজে তুমি আসবে, তোমার গোসাইনকে নিয়ে তোমার ভাই ইমাম হাসান থাকবে না, তিনাকে বিষ পান করাইয়া দুনিয়া থেকে তিনিও বিদায় নিয়ে তোমার মা জননী ফাতেমা তো জাগারার পার্শ্বে তিনি ঘুমায়া থাকবে। ও বেটি জৈনাব, এমন আমি আজকে গভীর রাত্রিতে তোমার নানা জানের রোজায় এসেছি, ওই সমাজে তোমার ভাই হোসাইন থাকবে মুসিবতে। ও বেটি জৈনাব, তুমিও রাত্রি বেলা তো তোমার মায়ের রোজাখানা জিয়ারত করতে আসবে, আর তোমার সঙ্গে থাকবে তোমার ছোট ছোট দুটো বেটাও, যার নাম হবে আওনার মুহাম্মদ। বুঝা গেল কিছু? সুবহানাল্লাহ। আর পিছনে অনেক জীবনী থেকে গেল বাপ। সুবহানাল্লাহ। বড়ই রাত্রিবেলাতে, গভীর রাত্রিতে তিনি জিয়ারত করে বাড়ি চলে আসলেন। আমার ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিন যায়, রাত আসে। আলী বলছেন, যেদিন থেকে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই দিন থেকে কোনো দিন ফাতেমার মুখে আমি হাসি দেখিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো দিন আমি হাসি দেখিনি। ঠিক যখন 6 মাস পূর্ণ হয়েছে, আমার ফাতেমা তো জাহরা ডেকেছেন। কাকে? আলী আল মর্তুজাকে। বলছেন, স্বামী গো, জানি না আপনার সঙ্গে আমার জীবনে যদি চলাফেরার মধ্যে ভুল হয় তা আপনি ক্ষমা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার আদর্শ কত ভালো, বলেন আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আর আমার ইন্তিকাল যখন হবে তা আপনি তাড়াতাড়ি আমাকে দাফন করবেন, আর কোন পর পুরুষ যেন আমার লাশ দেখতে না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পর পুরুষ যেন লাশ দেখতে না পায়।
আর তাড়াতাড়ি করে আপনি আমাকে গোসল দিয়েই নিয়ে চলে যাবেন আর আমাকে দাফন করে দেবেন, এটাই হলো আমার ওসিয়ত। বলে হুজুর আরেকটি কথা, আমার ইমাম হাসান হোসেনকে কোনো সময় কষ্ট দিবেন না, জোরে বলুন। কড়া করে আপনি কথা বলবেন না। আলী বলছেন, আলীকে ফাতেমা বলছেন, ওগো আমার স্বামী, আমার আব্বা হুজুর বলে গেছেন যে আমি থাকাকালীন জীবনে কোনোদিন আপনি দ্বিতীয় বিবাহ করবেন না, আপনার জন্য হারাম। আর আমি ফাতেমা আপনাকে বলে যাই, আমার পরে, আমার ইন্তিকালের পরে আপনি দ্বিতীয় বিবাহ করবেন, এটা হলো আমার হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার প্রয়োজন যদি হয় তা আপনি বিবাহ করবেন, আপনি বিবাহ করতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা আমি ফাতেমাতুজ জাহরা বলি। ফাতেমাতুজ জাহরা বলেন খুব আনন্দিত হয়েছেন তিনি। ঠিক 6 মাস যেমনি পূর্ণ হয়েছে, ফাতেমাতুজ জাহরা বলে আমি সেই দিনে বাড়ির কাজ কামগুলো সব কিছু সুন্দর করে গুছিয়েছিলাম। সুন্দর করে গুছানোর পর আমি সেই দিনে আটাগুলোকে, জবের আটাগুলোকে সুন্দর করে সেনে রুটি তৈরি করেছিলাম। আর রুটি তৈরি করার পরে আমি রেখে দিয়েছিলাম যে আমার ইমাম হাসান আর হোসাইন আছে, যদি রুটি খেতে চাই, খাবার যদি খেতে চাই, তো কোথায় কে খাবার দিবে না দিবে, আমি রুটি তৈরি করে রেখেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন 6 মাস পূর্ণ হলো, সেই দিনের দিনটা ছিল মঙ্গলবারের দিন। কোন দিন? মঙ্গলবারের দিন ছিল। তিনি সন্ধ্যাবেলায় তিনি গোসল করলেন, মাগরিবের সময় গোসল করলেন। গোসল করার পরে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ কয় রাকাত? 7 রাকাত নামাজ। তিনি বলেন আমি নামাজে দাঁড়িয়েছিলাম, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ওগো আল্লাহ তাআলা, তোমার জমিনের মধ্যে দাঁড়িয়েছে আল্লাহ, তুমি জমিন ধবমণ্ডলের মালিক আল্লাহ, তুমি আসমান জমিনের মালিক আল্লাহ, তুমি ওগো রব্বুল আলামিন আল্লাহ, তোমার ইবাদত করার জন্য দাঁড়িয়েছি। আমি মুশরিক নয়, আমি গোলাম আল্লাহ, তোমারই বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, বান্দারে যখন তোমরা এইরকম নিয়া যখন করে নাও, আমার আল্লাহ তাআলা তোমাকে রহমতের দৃষ্টি দিয়ে দেখতে থাকে। জোরে বলে আমার আল্লাহ তাআলা বলতে আছেন, আবার নবী বর্ণনা দিয়েছেন, বান্দা তোমরা বাঁধো, তারপরে আল্লাহু আকবার বলে তোমরা কানে হাত দিয়ে বলো। যখন আল্লাহু আকবার বলে তোমরা তাহরিমাটা বাঁধো, তোমরা পড়ো তাহরিমা বাঁধার সময় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বান্দা তোমরা সানা পড়ে নাও, আর সানা পড়লে পারে আমার আল্লাহ তাআলা সানা পড়ার বিনিময়ে তোমার শরীরে যটা লোম আছে, যটা লোম আছে তটা লোমকে গন্তি করে যটা হবে সানা পড়ার কারণে আল্লাহ তটা নেকি দিয়ে দিবে। আম্মাজিরা আমার সোনাবানি কেরাও, আউযু বিল্লাহ তারপরে পড়া হয়। আউযু বিল্লাহ পড়লে পরে বান্দা আল্লাহ বলেন সমস্ত টেনশন থেকে আমি আল্লাহ দূর করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনামানি কেরাও, বিসমিল্লাহ শরীফ পড়া হয়। বিসমিল্লাহ শরীফ পড়লে পরে নবী বর্ণনা দিয়েছেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, আমার নবী বললেন বিসমিল্লাহ পড়লে পারে ও বান্দা বান্দিরা তোমার নামায় আমলে 4000 নেকি দেওয়া হয়।
আমার নবী বলেন শুধু 4000 নেকি দেওয়া হয় না, তোমার নামায় আমলে 4000 পিছনের গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। যখন তোমরা সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহা যখন পড়া হয়, সূরা ফাতিহা পড়লে পারে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, এই আমার বান্দা বান্দিরা শোনো, যখন তোমরা সূরা ফাতিহা যখন পড়ো তখন তোমরা কি জানো তোমাদের নামায় আমলে কতটা নেকি লাগে? আমার আল্লাহ তাআলা বলে ওহদ পাহাড়কে সোনায় পরিণত করে যতটা নেকি হয় তোমার নামায় আমলে দেওয়া হয়। আমার আল্লাহ তাআলা বলতে আসেন বান্দা বান্দিরা, তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাও, আর এই নামাজের কতটা নেকি হয় তোমরা জানো? এক রাকাত নামাজের কথা বলছি বাবু, এক রাকাত নামাজ সুবহানাল্লাহ জীবনে আমল করবেন, আর নামাজ পড়লে কতটা নেকি হয় আমার নবী বলতে আছেন শুনে যাও। যখন তোমরা পড়ো সূরা ফাতিহা পড়ার পরে শেষ করে দাও, তোমরা আল্লাহু আকবার বলে তোমরা রুকুতে যাও, তোমরা পড়ো সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার পড়ার কারণে আমার আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দিরা, আমি আল্লাহ এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা পবিত্র 4খানা কিতাব আমি আল্লাহ আসমানে পাঠিয়েছি, এক একটা কিতাব আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দি বান্দা বান্দিরা, তোমরা যদি 4খানা কিতাব তিলাওয়াত করে যতটা নেকি হবে সুবহানা রাব্বিয়াল আযীম বলার কারণে আল্লাহ ততটাই নেকি দিবে। জোরে বলো। আমার ফাতেমা মাগরিবের নামাজে দাঁড়িয়েছেন, এ মুসলমান শুনে যাও, রাতের বেলা কান খুলে মাগো, তোমাদের নেকি কত হবে নামাজের মধ্যে? আমার নবী বলেছে আমরা জিন্দেগিতে কত নেকি আমরা ছেড়ে দিলাম। আমার নবী বলেন ওই সময় বান্দা তোমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে ওঠো। আমার আল্লাহ বলেন এ আমার বান্দা বান্দিরা, তোমাদের নামায় আমলে কতটা নেকি হয়? আল্লাহ পাক বলেন কোরআনুম মাজিদে এক এক করে আল্লাহ অক্ষর আল্লাহ পাক রেখেছে, একটা করে সূরা দিয়েছে, 114টি সূরা দিয়ে ভরে রেখেছে, 6666টা আয়াত দিয়ে গেঁথে রেখেছে, একটা একটা হরফ দিয়ে। বান্দারে একটা হরফকে গণতি করে কোরআন শরীফের যতটা হরফ হবে সামি আল্লাহু লিমান হামিদা বলার কারণে আল্লাহ তাআলা ততটাই নেকি দিয়ে দিবে। আমার আল্লাহ তাআলা বলতেছেন আমার বান্দা বান্দিরা তোমরা শুনো, যখন তোমরা নামাজের মধ্যে সিজদাতে চলে যাও আল্লাহু আকবার বলে যাও, আমি আল্লাহ আল্লাহু আকবার বলার কারণে তোমাদেরকে আমি আল্লাহর রহমতের দৃষ্টিতে আমি আল্লাহ দেখতে থাকি। আমার নবী বলেন যখন তোমরা সিজদাতে যাওয়ার পরে পড়ো সুবহানা রাব্বিয়াল আলা, তোমরা পড়ো, আমার আল্লাহ বলে বান্দা বান্দিরা সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বলার কারণে বলে পৃথিবীর জমিনে আল্লাহ যত জিন আর ইনসানকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, আমার আল্লাহ বলে জিন আর ইনসানকে গণতি করে যতটা হবে দুনিয়ার মানুষকে গনে আর জিন জাতিকে গনে যতটা হবে সুবহানা রাব্বিয়াল আলা বলার কারণে অতটাই নেকি আল্লাহ তোমার নামায় আমলে দিয়ে দিবে। আমার নবী বর্ণনা দেয় তোমরা যখন পড়ো বৈঠকে বসে যাও তাশাহুদ পড়ার জন্য, তোমরা পড়ো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার নবীকে যেমনি সালাম দেওয়া হয় আমার আল্লাহ তাআলা বলে বান্দা বান্দিরা আমার নবীকে তুমি নামাজের মধ্যে সালাম দিয়েছো, আমি আল্লাহ তাআলা একটা গাজীর সমান নেকি দিয়ে দি। জোরে বলো। তারপরে তোমরা কি করো? তাশাহুদ পড়ার পরে দুরূদ শরীফ পড়ার পরে তোমরা সমাপ্ত করো, ডান দিকে তোমরা সালাম ফিরাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন আমার মালায়েকা ফেরেশতা দেখো আমার বান্দা বান্দিরা নামাজে দণ্ডায়মান হয়েছে, আমার এই বান্দা বান্দিটা দণ্ডায়মান হয়েছে, আমি আল্লাহ তাআলা তার নামাজে এত খুশি হয়ে গেছি, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দাও। 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। ডান দিকে সালাম দেওয়া মাত্র আমার আল্লাহ তাআলা বলেন বাম দিকে সালাম ফিরানো হয়। আমার বান্দা বান্দি যখন বাম দিকে সালাম ফিরায়া দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন
আলামিন মালাইকা ফেরেশতা দ্বারাতে আমার এই বান্দা বান্দিটার জন্য 7টা জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলে বান্দা বান্দিরা ওয়াকিমিস সালাতা আলা দুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলিল কুরআনাল ফাজর। ও বান্দা বান্দিরা তোমরা গভীর রাত্রিতে আল্লাহর ইবাদত করে তোমরা যখন বাম দিকে ডান দিকে সালাম ফিরাও আল্লাহর কাছে চাইবে আমি আল্লাহ তোমার মনের আশা আমি আল্লাহ পূরণ করে দেব। আল্লাহ আঘম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাবাত সনে কালা পাক নামে মুহাম্মাদ হরদম জাবাত সনে কালা শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ফাতেমা তো জাগারাও তিনি বলে দাবি মাগরিবে নামাজ যখন পড়ে নিল আমার বাড়িতে একজন মহিলা ছিল ওই মহিলাকে আমি বললাম কেউ বলেছে বাঁধি কিন্তু ফাতেমার জন্য কোনো বাড়ির বাঁধির প্রয়োজন ছিল না। ফাতেমার জন্য বাড়িতে কোনো বাঁধির প্রয়োজন ছিল না কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে একটা বাঁধি ছিল তার বাড়িতে। সুবহানাল্লাহ। ফাতেমার জন্য কোনো বাঁধির প্রয়োজন কেন ছিল না? আবার নবী বলেছিলেন ফাতেমা তোমার বাড়িতে কোনো দুনিয়ার বাঁধি হওয়ার মতন সুযোগ আল্লাহ কাউকে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তোমার বাড়ির কাজ কর্ম আল্লাহ পাকের ফারিস্তারা করে। জোরে বলে কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত আছে তিনি বলেন আমি রমজান মাসে আমার নবী বললেন আবু হুরায়রা আমার নবী ফাতেমার বাড়ি তুমি যাও। আমার ফাতেমার বাড়ি যখন যাওয়া হলো আমি দেখলাম যে ওই সময় ফাতেমার বাড়ির দরওয়াজাটা বন্ধ আছে। একটা সুরাগ দেখা যায় একটা ফটো দেখা যায় ওই ফটো দিয়ে আমি দেখলাম ফাতেমা তো যাহারা আরাম করছেন ইমাম হাসান আর হোসাইন দোলনাতে শুয়ে আরাম করেন অটোমেটিক দেখি যেন জাতা চলতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অটোমেটিক জাতা চলে আর চতুর্দিক থেকে যেন আটা পড়তে আছে। আমি আশ্চর্য হয়ে চলে আসলাম আমার নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ফাতেমার বাড়িতে আমি আশ্চর্য জিনিস দেখলাম। আমার নবী বলেন আবু হুরায়রা আমার ফাতেমার জন্য কোনো দুনিয়ার বাঁধির প্রয়োজন হবে না আল্লাহ পাকের ফারিস্তারা সহযোগিতা করে। আটা তুমি দেখতেছিলে জব তুমি দেখতেছিলে ওই জাতা ফারিস্তারা ঘোরাতেছিল অটোমেটিক আটা পড়তেছিল। এই ফাতেমা তোমার জন্য কোনো বাঁধির প্রয়োজন হয়নি কারণ আল্লাহর নবী বলেছিলেন আল্লাহর নবীর দরবারে ফাতেমা গিয়েছিল আবার নবী এসেছিলেন ফাতেমাকে বলেছিলেন ও বেটি ফাতেমা তোমাকে একটা তসবিহ দিয়ে যাই আমার মা খালা ভালো করে শুনো গো মা আমার ফাতেমা তো যাহারার জন্য জগৎবাসীরা আজকে ইবাদতে একটা তসবিহ পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তসবিহটা আমার নবী দিয়ে গেলেন আবার নবী বললেন বেটি তোমার কাজ কর্ম করতে অসুবিধা হয় শরীরটা ক্লান্ত হয় কোনো দাবার প্রয়োজন হবে না ওষুধের প্রয়োজন হবে না ট্যাবলেটের প্রয়োজন হবে না আমার আল্লাহর নামে তসবিহ করলে পারে শরীরের ক্লান্ত দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী শেখায়া দিলেন ও বেটি ফাতিমা এটা আল্লাহ পাকের ইবাদতের পর তোমরা এই তসবিহটা করবে নামাজ পড়ার পরে ফরজ
নামাজ আদায় করার পরে সুবহানাল্লাহ পড়বে 33 বার, আলহামদুলিল্লাহ পড়বে 33 বার, আর আল্লাহু আকবার পড়বে 33 বার। দিয়ে 100 বার আল্লাহর নামে তাসবিহ করার পরে শরীরে যদি দম করে দাও, শরীরে যদি ফু দিয়ে দাও, আমার আল্লাহ তাআলা তোমার ব্যথা বেদনা দূর করে দিবে। এটাই হলো তাসবিহ। কিন্তু মুসলমান আমরা তো নামাজ পড়াই ঢং নাই, দোয়া কবুল হবে কেমন কেমন, তাই না? মুসলমান আমার ফাতিমা তো জায়গা তিনি বলেন আল্লাহ তাআলা আমার বাড়িতে ফেরেশতারা কাজকর্ম করত। ওই সময়তে ফাতেমা বলে আমার বাড়িতে একটা বাঁধি ছিল, ওই সময় ওই বাঁধিকে আমি বললাম, বলে বোন রে শুনে যাও, আমি তোমাকে বলে যাই, আমি ফাতেমা ঢুকে গেলাম ঘরের মধ্যে, আমি দরওয়াজা বন্ধ করে আল্লাহর দিদার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাকের শেষ দিদারটা আমি করব। এটাই হয়তো আমার আখেরি নামাজ হবে, এটা হয়তো আমার আখেরি নামাজ হবে, এই মাগরিবের নামাজটা আখেরি নামাজ হবে। আমি দরওয়াজা বন্ধ করে দিব, আর দরওয়াজা যখন অটোমেটিক খুলে যাবে তখন তুমি আমার ঘরের ভিতরে প্রবেশ করবে। জোরে বলো, আমার ঘরের ভিতরে তুমি প্রবেশ করবে। ফাতেমা তো জাগারা দরজা লাগিয়ে দেওয়ার পরে তিনি বলেন আমি ওই সময় আল্লাহর ইবাদতে দাঁড়িয়েছি, আল্লাহু আকবার বলে নামাজ সমাপ্ত হয়েছে, আল্লাহর নামে তাসবিহ হয়। আর এশা টাইমের মাঝামাঝি সময়ে আমার আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আবার ফাতিমা, ও জান্নাতি নারী, ও নবী নন্দিনী, ও নবী নন্দিনী, নবীর কলেজা টুকরা, আর দুনিয়াতে থাকতে হবে না। আমার নবীর জবানের কথা 6 মাস পূর্ণ হলো, এবার তোমাকে আল্লাহ ডাকে সাড়া দিতে হবে। জিবরিল আমিন আলাইহিস সালাম দেখতে আছে সুবহানাল্লাহ, এই দিকে মালাইকা ফেরেশতা আমার আল্লাহ বাদার করে দেয়, এ মালাকুল মউত ফেরেশতা, এ রূহ কবজ করনে वाला ফেরেশতা, তুমি চলে যাও। ইজরাইল ফেরেশতা, তুমি চলে যাও ফাতেমা তো জাহরার সম্মুখে। ফাতেমা তো জাহরার সম্মুখে যখন ইজরাইল ফেরেশতা এসে হাজির হয়েছে, এ আমার সোনা মানিকেরা, আমার জওয়ান যুবকেরা, ওই সময়তে জানো মালাইকা ফেরেশতা এসে হাজির। আমার ফাতেমা তো জাহরা তিনি বলেন, ও মালাকুল মউত ফেরেশতা, তুমি আমার রূহ কবজ করবে আমি জানি, তবে এটা আমি জানি গো, আমার আল্লাহর কাছে আমার একটা দরখাস্ত আছে। বলে কি দরখাস্ত আছে? আমি আল্লাহর দিদার করতে চাই, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, আমি আল্লাহর সঙ্গে দিদার করব। আমার ফাতেমাও আল্লাহর ইবাদতে তিনি বলেছিলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, জানি আমার নবীর জবানের কথা 6 মাস আজকে পূর্ণ হলো, আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ওগো রব্বুল আলামিন, আমি জীবনে কোনোদিন পর পুরুষের মুখ দেখিনি, আমি জীবনে কোনোদিন বাজারের মুখ দেখিনি, আমি কোনোদিন বাজারে যাইনি, আমি কোনোদিন পর পুরুষের সঙ্গে কথা বলিনি। ওগো মাওলা, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আজকে মালাকুল মউত ফেরেশতা আমার জান কবজ করবে, বগইস্থলে হাত ভরে দেবে, রোগটাকে বের করবে। ওগো আল্লাহ, আমি এতে রাজি হব না। ওগো মাওলা, আমার রোকানা আল্লাহ তুমি কবজ করে নাও, আমি আল্লাহ পাকেতে রাজি হয়ে যাব। ওগো মাওলা, তুমি আমার রোগ বের করো, আমার রোগ বের করে নাও। আমার আল্লাহ তাআলা মালাকুল মউত ফেরেশতাকে বলে, এ মালাকুল মউত ফেরেশতা, আমি যে ফাতেমা তো জাগারা ইবাদতকে আমি আল্লাহ পছন্দ করি, ও মালাকুল মউত ফেরেশতা, আমার ফাতেমার কথাকে আমি আল্লাহ তাআলা মঞ্জুর করেছি। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে, আমার আল্লাহ তাআলা ফাতেমা তো জাহরার রূহটাকে আমার আল্লাহ কবজ করেছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
দিবালায়ালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नबी मुहम्मद हरदम जवान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। ফাতিমা তো জাহরা যখন দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হযরত আলী আল মুর্তজা তিনি খবর পেলেন ইমাম হাসান আর হোসাইন তেনারা দৌড়ে এসেছিলেন। সুবহানাল্লাহ, অনেক আলোচনা আছে বাপ। আর ফাতিমা তো জাহরার লাশটাকে নিয়ে সন্ধ্যা রাত্রিতে তেনাকে দাফন করে দেওয়া হয়েছিল। হযরত আলী বলেন আমি নিজে কুসুম দিয়েছিলাম, তেনাকে কবরে নামানো হয়েছিল, তিনার জান্নাতুল বাকিতে দাফন তেনাকে করা হয়েছিল। সুবহানাল্লাহ। আলী আল মুর্তজা তিনি বলেন এইরকম ভাবে দুনিয়া থেকে যখন ফাতিমা তো জাহরা চলে গেলেন, ইমাম হাসান আর হোসাইনের আলোচনা ইনশাআল্লাহ কালকের আলোচনা হবে। আজকের বলবো শেষ কথা ইমাম হাসান হোসাইনের মা জননী ফাতিমা তো জাহরার সাদকাই ভাবছি আমার। সুবহানাল্লাহ। যে